আমি এখন দাঁড়িয়ে আছি তেজগাঁওয়ের যে গরুর হাটটি রয়েছে, এই হাটটি কলোনি বাজার মাঠে এই হাটটি বসেছে। বিগত বছরের ন্যায় এবছরও এখানে পর্যাপ্ত গরু এসেছে। এখানে কি কি গরু এসেছে এবং কোন গরুর কিরকম দাম এবং কোন গরু সব থেকে মানুষ বেশি কিনে সেই বিষয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই। যদি আমি একটু ভিতরে যাই, আপনারা দেখছেন যে এখানে বড় সাইজের কিছু গরু রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে খামারিরা এবং মৌসুমী ব্যবসায়ীরা গরু নিয়ে আসে এই হাটে বিক্রির উদ্দেশ্যে। সেই বিক্রির থেকেই যে লাভের অংশ পাবে সেই অংশ নিয়ে হাসি মুখে এখান থেকে বিদায় নেবে, এমনটি আশা করেই তারা এখানে গরু নিয়ে আসেন। আমরা গরু ছিল 4 গাড়ি, এখন পর্যন্ত বেচা কেনা হয়নি, একটা বেচা কেনা হয়েছে 226। দাম ভালোই বলছে, গত বছর থেকে দাম ভালো বলছে। আশা করা যায় লাভ হবে এবছরে, মোটামুটি ভালো আছে, আবহাওয়া ভালো আছে। চুয়াডাঙ্গা থেকে আসছে, আমাদের এখানে 3 গাড়ি গরু আছে। আমরা এসছি 7 দিন। কোন কাস্টমার আসছে ওই 2 লাখের থেকে নিচ পর্যন্ত, ওইসব কাস্টমার বেশি। এখন পর্যন্ত কি বেচা বিক্রি হয়েছে? না, বেচা বিক্রি করিনি। 13টা গরু নিয়ে আইছি আমি। কোথা থেকে আসছেন? পাবনা জেলা আতাইকুলা থেকে। আচ্ছা, এখন পর্যন্ত যে গরু কতগুলো 13টি গরু নিয়ে আসছেন, এর মধ্যে বিক্রি কি হয়েছে? 3টি বিক্রি করছি। আচ্ছা, মানে কিরকম প্রফিট কিরকম হচ্ছে, মানে লাভ কিরকম হচ্ছে বছর? ওই সীমিত, ওই গরু প্রতি 5,000, 6,000, 7,000 এরকম। 1,80,90, 2 লাখ এর বেশিরভাগ কিন্তু না। আমার এই গুণই শেষ এই ভালো মতন। আপনি কি মৌসুমী ব্যবসায়ী নাকি আপনার নিজের ফার্ম আছে? ওই আমরা সারা বছর করে ছোট থাম কিনে পালার পরে কুরবানিতে শেষে বেশি। আমরা কথা বলেছি এখানকার যে খামারিরা রয়েছে বা যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছে, যারা এখানে গরু নিয়ে এসেছে এই কোরবানির হাটে গরু কোরবানির উপলক্ষে বিক্রি করার জন্য। তারা জানিয়েছে যে সবথেকে বেশি চাহিদা রয়েছে মাঝারি থেকে ছোট গরুর। বড় গরুর চাহিদা কম থাকলেও ধীরে ধীরে সেই গরুর চাহিদা বাড়বে, এমনটি আশা করছেন এখানকার ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সর্বশেষ।